হরে কৃষ্ণ। বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে শ্রাবণ মাস। সনাতন শাস্ত্রে শ্রাবণ মাসের খুবই গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু এই মাসে ভুলেও খাবে না এই দুইটি খাবার। আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব শ্রাবণ মাসে কি কি করা উচিত নয়, কি কি করা উচিত, এবং ভুলেও যে খাবারগুলো খাওয়া উচিত নয়। দেখেন, শ্রাবণ মাসের খুবই গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। বিশেষ করে বলা হয়েছে শ্রাবণ মাসে শিবের পুজো করা। প্রতি সোমবার এই শ্রাবণ মাসে আমাদের প্রত্যেকের উচিত ভক্তি এবং শ্রদ্ধার সহিত শিবের পুজো করা। এর মাধ্যমে বিশেষভাবে প্রভু শিবের কৃপা লাভ করা যায়। তো আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। প্রত্যেকেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে এই শ্রাবণ মাসে প্রতি সোমবার শিবের পুজো করার বিশেষ গুরুত্ব। দেবাদিদেব মহাদেব 4 ধরনের উপাসক হয়: শৈব, শাক্ত, গাণপত্য, বৈষ্ণব। আমরা আগের পর্বেও আলোচনা করেছি। শৈব হচ্ছে যারা শিবের উপাসনা করে, শাক্ত হচ্ছে যারা শক্তি দেবীর উপাসনা করে, দুর্গা কালী। বৈষ্ণব হচ্ছে যারা ভগবান বিষ্ণুর উপাসনা করে। গাণপত্য যারা গণেশের উপাসনা করে। এদের মধ্যে যদিও শ্রেষ্ঠ বলা হয়েছে বৈষ্ণবকে, তারপরেও যারা শিবের উপাসনা করে তারা ইহজগতে সুখ শান্তি সমৃদ্ধিতে বসবাস করতে পারে এবং অন্তিমে মুক্তি লাভ করতে পারে। শিবের পুজো করার বিশেষ গুরুত্ব শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। যারা শিবের, অনেক মনি ঋষি পাওয়া যায় শুধুমাত্র শিবের উপাসনা করত, শিবের তপস্যা করত। তাই সবাই তো আর শিবের উপাসনা করে না। যারা শিবের প্রতি ভক্তি করে তাদেরকে বলা হয়েছে শ্রাবণ মাসে শিবের পুজো করবেন। এতে বিশেষভাবে প্রভু শিবের কৃপা লাভ করা যায়। বিশেষ করে ত্রয়ম্বক মন্ত্র, এই ত্রয়ম্বক মন্ত্র আপনারা জপ করবেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্রটা শিবের খুবই গুরুত্ব রয়েছে। যে ব্যক্তি এই মন্ত্রটা প্রতিদিন একবার 108 বার করে জপ করতে পারে তার শরীরের রোগ ব্যাধি নিরাময় হয়। এবং প্রতি জীবন, সারা জীবন যে ব্যক্তি জপ করতে পারে তিনি মহাদেবের কৃপা লাভ করে অন্তিমে মুক্তি লাভ করতে পারে। এটা হচ্ছে যারা শিবের উপাসনা করে তারা জপ করতে পারেন। তবে যারা ভগবান বিষ্ণুর উপাসনা করেন তাদেরকে বলবো এই শ্রাবণ মাসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন জপ করবেন? কেননা ভগবানকে খুশি করার অনেক প্রকার মাধ্যম রয়েছে, যার মধ্যে এই যে শ্রাবণ মাস কেন এতটা গুরুত্বপূর্ণ তার মধ্যে আরেকটা বিশেষ কারণ হচ্ছে এই যে কামিকা একাদশী ব্রত রয়েছে। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কামিকা একাদশী ব্রত। যে ব্রতটি পালন করলে আপনি দান করার অনেক মাহাত্ম্য শাস্ত্রে পাওয়া যায়, কিন্তু যদি আপনি পৃথিবী দান করা, পৃথিবীকে দান করলে, এই সমস্ত পৃথিবীর মতো এত সম্পত্তি দান করলে যে পুণ্যফল লাভ হয় কেবলমাত্র এই কামিকা একাদশী ব্রত পালন করলে সেই ফল অনায়াসে লাভ করা যায়। এই যে আমরা জানি অনেক সময় সেই বলি মহারাজের কথা, যিনি ত্রিভুবন জয় করে নিয়েছিল, দেবতাদেরকে তাড়িয়ে স্বর্গরাজ্য দখল করেছিল। তিনি যখন দান করতেছিল সেখানে ছোট্ট একটা বালক উপস্থিত হলো। কেউ চিনতে পারেনি এই বালক রূপী বামুন হচ্ছে সাক্ষাৎ ভগবানের অবতার। কেউ বুঝতে পারেনি, কিন্তু একজন ব্যক্তি বুঝতে পেরেছিল কে? সে হচ্ছে কিন্তু শুক্রাচার্য, সেই বলি মহারাজের গুরুদেব। তখন বলেছিল বলি মহারাজকে, এ বলি তুমি দান করিও না। কেন? এ হচ্ছে সাক্ষাৎ ভগবান বিষ্ণুর অবতার, ছলনা করে তোমার সকল কিছুকে হরণ করে নেবে। কিন্তু বলি মহারাজ শান্ত হয়নি। বলি মহারাজ গুরুদেবের আজ্ঞাকে লঙ্ঘন করে বলেছিল, গুরুদেব আজকে ভগবান আমার সম্মুখে উপস্থিত, আমি দান করবই। তো তখন বলি মহারাজ তিনি কোনো কিছু বিচার বিবেচনা না করে ভগবানকে সমস্ত কিছু দান করে দিয়েছিল, নিজেকে পর্যন্ত দান করে দিয়েছিল। তাই দানের এতটা মহিমা, সেই দানের ফলে কিন্তু বলি মহারাজের সাক্ষাৎ সহচর্য হয়ে রয়েছেন আজও পর্যন্ত ভগবান বিষ্ণু। বলি মহারাজকে সেই পাতাল লোকে নিয়ে গিয়েছেন এবং সেই পাতালে গিয়ে ভগবান সেই বলি মহারাজের দ্বার রক্ষী হয়ে রয়েছেন নিজে স্বয়ং। তাই বলা হয়েছে দানের মাধ্যমে স্বয়ং ভগবানকে পর্যন্ত আপন করে নেওয়া যায়। বিশেষ করে বলা হয়েছে এই স্বর্গতুল্য পৃথিবী দানের ফল কেবলমাত্র একটা কামিকা একাদশী ব্রত পালনের মাধ্যমে লাভ করা যায়। সেই একাদশী ব্রত হচ্ছে এই শ্রাবণ মাসে পড়েছে সেই কামিকা একাদশী ব্রত। আরো একটা একাদশী রয়েছে পবিত্রারোপণী একাদশী ব্রত। ভগবানকে খুশি করার জন্য যে ভক্ত প্রতিটা একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করে সে ব্যক্তি অন্তিমে সর্বপাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গতি হয়।
শুধু তাই নয়, আরো বলা হয়েছে এই মাসে কিন্তু মনসা পুজো রয়েছে। এই লৌকিক একটা পুজো বলা হয় মনসা পুজোকে। তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এই মাসেই পড়েছে গুরু পূর্ণিমা। এই যে প্রথম দিকে যে পূর্ণিমাটা গেল শ্রাবণ মাসের, সেটা বলা হয়েছে গুরু পূর্ণিমা। যদিও আমরা দেখতে পাই যেটা শ্রাবণ মাসে পড়েছে, তবে মূলত এই গুরু পূর্ণিমা পড়েছে সেটা হচ্ছে মানে এটা পঞ্জিকা মতে পাওয়া যায়, সেটা হচ্ছে সৌর পঞ্জিকা অনুসারে, না চান্দ্র পঞ্জিকা অনুসারে পাওয়া যায়। আষাঢ় মাসের শেষে যে পূর্ণিমা পড়ে সেটা মূলত এই গুরু পূর্ণিমা। তবে এবছরে সেই পূর্ণিমা পড়েছে এই শ্রাবণ মাসে। সেই গুরু পূর্ণিমা অনেকে ভ্রান্ত ধারণা আমরা জানি যে গুরু পূর্ণিমা মানে অনেকে ভেবে থাকে কি যে গুরুদেবের আবির্ভাবের দিন হয়তো বা ওই দিন, কিন্তু ওই দিনে মূলত ব্যাসদেব তিনি আবির্ভূত হয়েছিলেন, বা ব্যাসদেবের জন্মতিথি সহজ ভাষায় বোঝাতে গেলে ওই দিনে স্বয়ং ভগবানের সত্তাবেশ অবতার ব্যাসদেব তিনি আবির্ভূত হয়েছিলেন। ভগবানের অনেক প্রকার অবতার হয়, যেমন সত্তাবেশ অবতার, গুণ অবতার, লীলাবতার, যুগ অবতার, মন্বন্তর অবতার। যার মধ্যে লীলাবতার হচ্ছে শ্রীকৃষ্ণ, যিনি সমস্ত লীলা আদি করেছিলেন। মর্যাদা পুরুষোত্তম অবতার হচ্ছে রামচন্দ্র ভগবান। যুগে যুগে যে অবতারের আসে তাদেরকে বলা হয় যুগ অবতার। এবং এর মধ্যে হচ্ছে সত্তাবেশ অবতার, যিনি ভগবানের সমস্ত জ্ঞান শক্তিতে আবিষ্ট হয়ে এই শাস্ত্রকে লিপিবদ্ধিত করেছিলেন, তিনি হচ্ছেন কিন্তু ব্যাসদেব। এবং তিনি যেদিনে আবির্ভূত হয়েছিলেন পরাশর মুনি, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই সময় একটা নদী মানে নদী থাকে, নদী ছিল, ওই নদীটা পার হতে করে দিচ্ছিল মানে সত্যবতী। তিনি ছিল মৎস্যকন্যা, তিনি আবার মাঝি ছিল। এই সত্যবতী মাঝি হয়ে নৌকা বাইতো। তো এতটা সুন্দরী ছিল, কিন্তু তার শরীর থেকে দুর্গন্ধ আসতো। তো ওই সময়ে পরাশর মুনি খেয়াল করলো একটা শুভ সময়, এই সময়ে ভগবান বিষ্ণুর মানে একটা অবতার আবির্ভূত হবার একটা সুন্দর যোগ রয়েছে। তখন তিনি কি করলেন, সত্যাবতীর সঙ্গ করেছিলেন নির্জন স্থানে বসে, যার ফলশ্রুতিতে এই ব্যাসদেবের আবির্ভাব হয়। সেজন্য বলা হয়েছে এই ব্যাসদেব যে তিথিতে আবির্ভূত হয়েছিল সেটি ছিল মূলত গুরু পূর্ণিমার দিন। সেজন্য এই দিনে এই যে ব্যাসদেব দেখেন সমস্ত শাস্ত্রকে লিপিবদ্ধিত করেছে। আমি ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি, তবে তার পূর্বে হচ্ছে এই তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন। আমাদের এই যে বেদ, আজকে যে 4 ভাগে বিভক্ত আমরা বেদ দেখতে পাই, ঋক, সাম, যজু, অথর্ব, এই বেদ ছিল মূলত একখানা। ব্যাসদেব চিন্তা করলেন কলিযুগের মানুষ প্রায় না অল্প আয়ুষ সভ্য কালাবস্মিনা যুগে জনা, কলিযুগের মানুষ অল্প আয়ু, মন্দমতি, মন্দভাগ্য, এরা বুঝতে পারবে না শাস্ত্রকে। তাই শাস্ত্রকে বানিয়ে বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন। 4 ভাগে বিভক্ত করেও তিনি আরো 4টা উপবেদ করলো, মানে ধনুর্বেদ, আয়ুর্বেদ, এরকম করে 4টা উপবেদ করলো। এরপরেও চিন্তা করলো এই বেদ মানুষ বুঝতে পারবে না, তারপরে অষ্টাদশ পুরাণ করেছিল। অষ্টাদশ পুরাণ করার পরে 18টা উপপুরাণ করলো। তারপরেও আরো কিছু করলো, অরণ্যক করলো, সংহিতা করলো, তারপরে তন্ত্রশাস্ত্র করলো। যারা মানে যাদের হচ্ছে একেবারে নিম্ন চেতনার যারা মানুষ, তাদের জন্য তন্ত্রশাস্ত্র করলো, কামশাস্ত্র করলো, রতিশাস্ত্র করলো। এরপরে মহাভারত করলো, সব থেকে শ্রেষ্ঠ একটা ইতিহাস। এত কিছু করার পরেও সব থেকে সমস্ত শাস্ত্রের সার অতিসার চিন্তা করলো মানুষ এত কিছু বুঝতে পারবে না, তারপরে আবার সকল কিছুর সার অতিসার উপনিষদ করলো। 108টা উপনিষদ রয়েছে, যার মধ্যে শ্রেষ্ঠ উপনিষদ বলা হয় ঈশোপনিষদকে, এবং দ্বিতীয় নাম্বারে হচ্ছে এই গীতোপনিষদ। এত কিছু যিনি রচনা করেছিলেন তিনি ছিলেন কিন্তু ব্যাসদেব। সেই ব্যাসদেবের আবির্ভাবের দিন এই শ্রাবণ মাসে পড়েছে এবছরে, সাধারণ কোনো দিন নয়। আর একটা বিষয় হচ্ছে চাতুর্মাস্য একটা ব্রত রয়েছে। এই চাতুর্মাস্য ব্রত আপনারা হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন না। বৈষ্ণবেরা কিন্তু ভালোভাবে এই চাতুর্মাস্য ব্রত পালন করে। বৈদিক যুগের ঋষিরা এই 4টা মাস, মানে এই যে মানে কি বলে শ্রাবণ মাস থেকে শুরু করে বৃষ্টির সিজনে তারা এক জায়গায় বসে সৃষ্টিকর্তার সাধনা করত অল্প কিছু খাবার খেয়ে। তো ওই সময় থেকে মূলত এই চাতুর্মাসের ব্রতের শুরু হয়, সূচনা হয় সেই সময় থেকে। তো সেজন্য এই চাতুর্মাসের যে ব্রত শুরু বৈষ্ণবেরা পালন করে থাকে, এটা মূলত এই শ্রাবণ মাসের বা এই গুরু পূর্ণিমা থেকে অনেকে শুরু করে, আরম্ভ করে। তবে একটা বিষয় হচ্ছে যে এই মাসে কিন্তু শিবের পুজো করার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা যারা শিবের প্রতি ভক্তি রয়েছে, আবারও বলে দিচ্ছি, প্রতি সোমবারের সকালবেলা আপনারা একটুকু কাঁচা দুগ্ধ, সেই সঙ্গে একটু গঙ্গা জল মিশ্রিত করে, গঙ্গা জল না হলে নদীর জল, সেখানে আপনারা দূর্বা বিল্লপত্রের সহিত পুষ্প দিয়ে আপনারা শিবের লিঙ্গে অর্পণ করবেন, মানে শিবলিঙ্গে অর্পণ নিবেদন করবেন। এর মাধ্যমে বিশেষভাবে কৃপা লাভ করা যায় শিবের। এখন অনেকে বলতে পারেন যে এই যে বেলপাতা, হ্যাঁ একটা প্রশ্ন এরকম অনেকে করে থাকেন, সেটা হচ্ছে বিল্ল বৃক্ষ বা বেল গাছ বাড়িতে লাগানো যাবে কিনা। মানে রাখবে শাস্ত্রমতে বলা হয়েছে, সেটা হচ্ছে বনস্পতি শাস্ত্রমতে, যে বাড়িতে কখনো কণ্টকযুক্ত বৃক্ষ বা কাঁটাযুক্ত বৃক্ষ লাগানো উচিত নয়। তবে মনে রাখবে যদি সেটা বিল্ল বৃক্ষ হয়, তবে আরো কিছু কাঁটাযুক্ত বৃক্ষের কথা বলা হয়েছে, সেগুলো অবশ্যই বাড়িতে লাগানো যাবে, কিন্তু সদর দরজায় কখনো কাঁটাযুক্ত বৃক্ষ রাখা উচিত নয়।
বাড়িতে পেছন দিকে অথবা বাড়ির পশ্চিম দিকে যেখানে মানুষের যাতায়াত খুবই কম, অথবা বাড়ির যেখানে শ্মশান রয়েছে সেই সমস্ত স্থানে আপনারা অবশ্যই কাঁটাযুক্ত বৃক্ষ, বিশেষ করে বিল্ল বৃক্ষ লাগাতে পারেন। তবে খেয়াল রাখবেন, বিল্ল বৃক্ষ লাগানোকে, সেটা যেন শ্মশান ঘাটের আশেপাশে লাগানোকে ভালো বলা হয়েছে। এবং সেই বেল গাছ, অনেক সময় আমরা শিব পুজোর জন্য বেলপাতা চয়ন করি, বেলপাতা পেরে থাকি, কি করি, বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে বেলপাতা পারি। এটা কখনো করবেন না। মনে রাখবে, শিব পুজোর জন্য বেলপত্র চয়ন করতে গেলে ভক্তির সহিত, এই যে আমরা মানে বিষ্ণু পুজোর জন্য তুলসী পত্র, ও আরেকটা বিষয় হচ্ছে, এই যে শ্রাবণ মাস, এই মাসে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভক্তি এবং শ্রদ্ধার সহিত মানে তুলসী পুজো করতে, তুলসী দেবীর পরিচর্যা করতে। বলা আছে বৃন্দাবনে আপনি যদি যেতেও না পারেন, কিন্তু ভক্তি শ্রদ্ধার সহিত যদি তুলসী দেবীর পরিচর্যা করেন, এর মাধ্যমেও ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হয়। ভগবানকে মণিমুক্ত দান করলে যতটা না খুশি হয়, তার থেকে বেশি খুশি হয় এই শ্রাবণ মাসে তুলসী পত্র ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করলে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যারা বিষ্ণুর উপাসনা করেন, সমস্ত বৃক্ষের সেবা করা হয় কেবলমাত্র তুলসী বৃক্ষের সেবা করার মাধ্যমে। সমস্ত বৃক্ষের মধ্যে সনাতন শাস্ত্রে বলা হয়েছে সমস্ত বৃক্ষের শ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে তুলসী বৃক্ষ। যে বৃক্ষের পরিচর্যা করলে, যে পরিবারে তুলসী দেবীর পরিচর্যা করা হয়, সেই পরিবারে কখনো ধনের অভাব হয় না, লক্ষ্মী হানি হয় না। এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে। সমস্ত তীর্থগণ তুলসী দেবীর বৃক্ষের নিচে অবস্থান করে। তাই আপনারা অবশ্যই এই শ্রাবণ মাসে তুলসী দেবীর পরিচর্যা করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে, আপনারা শিবের পুজোর জন্য বেলপত্র চয়ন করতে গেলে বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে বেলপাতা পারবেন না। ভক্তির সহিত এই বেলপত্র দ্বারা শিবের পুজো করা হবে, এমন মনোভাব নিয়ে তারপরে বেলপত্র আমাদের চয়ন করা উচিত। কেননা শিবের পুজোর জন্য শিবকে বলা হয় আশুতোষ, যিনি অল্পতে সন্তুষ্ট হয়। একটুকু বেলপাতা, একটুকু ফুল জল দিলে তাতে তিনি খুশি। শিব যেরকম আশুতোষ, তেমনি কিন্তু তিনি রুষ্ট হয়। অল্পতে যেরকম তিনি সন্তুষ্ট হয়, আবার অল্পতে তিনি মহারুষ্ট হয়। সাবধান, এই ভুলগুলো কখনো করবেন না। শিবের পুজো করতে গেলে আমরা অনেক সময় স্নান না করে তারপরে পুজো করতে যাই অপবিত্র অবস্থায়। মনে রাখবে, অপবিত্র কাপড় পরে টয়লেটে গিয়েছেন, সেই নোংরা কাপড় পরে কখনো শিবের মন্দিরে প্রবেশও করা উচিত নয়। এটা একটা অপরাধের। এবং এই সময় অবশ্যই মনে রাখবে, তুলসী সেবা করবে, যাতে আমরা একটু আগে বলে দিলাম। তুলসী সেবা করার মনে রাখবে, কোন কোন দিনে তুলসী পত্র চয়ন করা যায় না, বেলপত্র চয়ন করা যায় না। সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে, পূর্ণিমা, অমাবস্যা, এই সমস্ত দিনে তুলসী পত্র চয়ন করবে না, এবং বেলপত্র ভুলেও চয়ন করতে নেই। যেহেতু তুলসী পত্রের কথা আসলে আরো বলে দিচ্ছি, মনে রাখবে, শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, তারপরে হচ্ছে তেল মেখে, তারপরে রবিবার, এমনকি সন্ধ্যাকালে সূর্যাস্তের পরে, এই সমস্ত দিনে আমাদের উচিত নয় তুলসী পত্র চয়ন করা। দেখেন, তুলসী পত্র দিয়ে হরির সেবা করলে, ভগবানকে মণিমুক্ত দান করলে যতটা খুশি হয়, তার থেকেও অধিক প্রসন্ন হয় এই তুলসী পত্র দিয়ে ভগবানের পূজা অর্চনা করলে। চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না, যে ভক্ত তুলসী পত্র দিয়ে ভগবানের সেবা করে। কিন্তু সেই তুলসী পত্র চয়নের ক্ষেত্রে অবশ্যই এই নিয়মগুলো আমাদের মেনে চলা প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে শিবের পুজো করা। শিবের পুজোয় অবশ্যই বেলপত্র প্রয়োজন, কিন্তু সেই বেলপত্র মনে রাখবে, সোমবারে অবশ্যই বেলপত্র দিয়ে শিবের পুজো করলে এতে মহাদেব ভীষণভাবে প্রসন্ন হয়। কিন্তু সেই বেলপাতা বলা হয়েছে যে সোমবারে কখনো আমাদের চয়ন করা উচিত নয়। এবং একটা খাবার, যেহেতু ভিডিওর মূল প্রসঙ্গ যে খাবারগুলো শ্রাবণ মাসে ভুলেও গ্রহণ করা উচিত নয়, খাবারের প্রসঙ্গ আসলে অনেক সময় আমরা এড়িয়ে যাই ভিডিওটাকে, বা যখনই মানে একটুকু ভাগবত বক্তারা খাবারের কথাগুলো বলেন, তখন আমরা সেখানে অবহেলা করি, শুনি না, ভালো করে এড়িয়ে যাই। কিন্তু শাস্ত্রে খাবারকে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে, বিশেষ করে আমাদের চেতনা নির্মল করার জন্য। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে। প্রসাদের মাধ্যমে, খাবারের মাধ্যমে আমাদের চেতনা নির্মল হয়। তাই বলা হয়েছে প্রত্যেকটা ব্যক্তির উচিত সাত্বিক খাবার গ্রহণ করা। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, মানুষ না খেয়ে মারা গিয়েছে এমন লোকের সংখ্যা খুবই কম, কিন্তু খেয়ে মারা গিয়েছে এমন লোকের সংখ্যা ভুরি ভুরি। না খেলে মারা যায় না বললেই চলে। শরীর, আমাদের খাবার হচ্ছে শরীরকে নিরোগ রাখার জন্য, কিন্তু আমরা যে খাবারগুলো খাই সায়েন্সের ভাষায়, সেগুলো আমাদের মানে তৃপ্তি, জিহ্বার লালসা মেটানোর জন্য। এই খাবারগুলো শরীরের রোগ ব্যাধির বেশি বৃদ্ধি করে। যেমন এই যে তেলে ভাজি খাবার মুখের জন্য মানে রুচিকর বা ভালো লাগে খেতে, কিন্তু এটা পেটের জন্য বা শারীরিক ক্ষেত্রে খুবই ক্ষতিকর তেলের খাবারগুলো। তাই আমাদের মানে স্বল্প সিদ্ধ করা, যেগুলো শরীরের জন্য ভালো, এগুলো খেতে ভালো লাগে না। যেমন তিতা জিনিস খেতে ভালো লাগে না, অথচ এই খাবারটাই শরীরের জন্য খুবই ভালো কাজ করে, মানে রোগ নিরাময়ের জন্য, এবং শারীরিক ক্ষেত্রে খুবই ভালো বলা হয়েছে। তাই আমাদের বিশেষ করে প্রথমত বলবো যে বলা হয়েছে শাস্ত্রে, শ্রাবণ মাসে শ্রাবণে বর্জয়েৎ শাকম, মানে
শ্রাবণ মাসে আমাদের শাক বর্জন করা উচিত। শাকসবজি এটা শরীরের ক্ষেত্রে সবসময় ভালো বলা হয়েছে। বেশি বেশি মানে ডাক্তারেরাও বলে থাকেন বর্তমানে বেশি বেশি শাকসবজি খাবে, মাছ মাংস কমিয়ে খাবে। তো সেজন্য শাকসবজি খাওয়া ভালো, কিন্তু শ্রাবণ মাসে শাককে বর্জন করার কথা বলা হয়েছে। আপনারা অনেকে জানেন চাতুর্মাস্য ব্রতের কথা, সেজন্য বলা হয়েছে সেই চাতুর্মাস্য ব্রতের সময় শাক বর্জন করা উচিত। বিশেষ করে শ্রাবণে বর্জয়েত শাকম, মানে শ্রাবণ মাসে শাক বর্জনীয়। তো এটা অবশ্যই এখন অনেকে বলতে পারেন কেন শ্রাবণে শাক বর্জন করতে হবে? কেননা শ্রাবণ মাসে শাকের মধ্যে বেশি বেশি পোকামাকড় দেখা যায়, আর এগুলো মেরে ফেলা, হত্যা করা এটাও একটা অপরাধের বা পাপের। তাই বলা হয়েছে শ্রাবণ মাসে আমাদের শাক বর্জন করা উচিত। দ্বিতীয়ত যে খাবারটি খাবে না সেটি হচ্ছে এই সময় অবশ্যই আমিষ খাবারকে বর্জন করে চলবে। আমিষ খাবার, অপরের প্রাণীর মাংস ভক্ষণ করা এটা কখনো ভালো নয়। সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত, মাংস ভক্ষণ করা উচিত নয়। যদিও বা অনেকে যুক্তি দেখাতে পারেন, বিভিন্ন বিতর্ক আছে, বিতর্কের দিকে যাচ্ছি না, তবে সাত্ত্বিক খাবারকে শাস্ত্রে সবসময় প্রাধান্য দেওয়া হয়েছে। আপনি যদি সাধনা করার জন্য ব্রতী হয়ে থাকেন বা চেতনাকে আরো উন্নত স্তরে নিতে চান, তবে সেক্ষেত্রে বলা হয়েছে সাত্ত্বিক খাবারের উপরে কোনো বিকল্প নেই। এই দুইটি খাবার আমাদের মেনে চলা উচিত, অন্তত পক্ষে আমি বলবো এই শ্রাবণ মাসে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি অবশ্যই সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন, কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শিবের নামটি। শিব বলতে শিবকে কিন্তু ভগবান বলা হয় না, বৈষ্ণব শ্রেষ্ঠ শিব, এটা একটা অপরাধের শিবকে ভগবান বলা। বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। এবং যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন তাদের আরেকটা ছোট্ট অনুরোধ করব, আমাদের অন্য একটা চ্যানেল রয়েছে, সেখানে চেষ্টা করি শাস্ত্রের হুবহু তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে। এই চ্যানেলের ভিতরে প্রবেশ করলে প্রথমেই দেওয়া রয়েছে সেই চ্যানেলটিকে, সকলকে বলবো সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ভগবানের কৃপায়, প্রভু শিবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।